Welcome to CGOS 32. সরকার বা শাসন ব্যবস্থা। আজকের আলোচ্য বিষয় ১. সরকার বা শাসন ব্যবস্থা কি? ২. সরকারের মৌলিক দায়িত্ব কি? ৩. সরকারের আয় ব্যয়। ৪. সরকারের ধরন। সরকার বা শাসন ব্যবস্থা কি? সরকার বা শাসন ব্যবস্থা হল কোনো দেশের সর্বোচ্চ সংস্থা ও কর্তৃপক্ষ যার মাধ্যমে দেশটির শাসন কার্য পরিচালিত হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি, যেমন সংসদ সদস্যদের দ্বারা গঠিত হয়। সাধারণত সরকার শব্দটির দ্বারা একটি সাধারণ সরকার বা সার্বভৌম রাষ্ট্রকে বোঝায়। সরকার স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক হতে পারে, যদিও বাণিজ্যিক, শিক্ষাগত, ধর্মীয় বা অন্যান্য বিধিবদ্ধ সংস্থাগুলিও নিজস্ব পরিচালন কর্তৃপক্ষ কর্তৃক শাসিত হয়। এই জাতীয় কর্তৃপক্ষ বোর্ড অফ ডিরেক্টর, ম্যানেজ আর গভর্নর নামে পরিচিত। এগুলিকে প্রশাসন, যেমন বিদ্যালয় প্রশাসন, বা কাউন্সিল অফ এল্ডার্স, যেমন খ্রিস্টান চার্চ, নামেও চিহ্নিত করা হয়ে থাকে। সরকারের আকার অঞ্চল বা উদ্দেশ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। সরকারের মৌলিক দায়িত্ব কি? জনগণের অভিপ্রায় অনুযায়ী দেশের নিরাপত্তা বিধান করা, সমাজের শান্তি বজায় রাখা, মানুষের জানমাল রক্ষা করা, বিবাদের ক্ষেত্রে বিচারকার্য পরিচালনা করা। সরকারের আয় ব্যয়। সরকার তার উপর আরোপিত দায়িত্বসমূহ পালনের স্বার্থে রাজস্ব আহরণ করে এবং শাসনকার্য পরিচালনা ও উন্নয়নমূলক কাজের জন্য তা ব্যয় করে থাকে। সরকারের ধরন। নৈরাজ্যবাদ। এটি এমন একটি রাজনৈতিক দর্শন যা রাষ্ট্রকে অপ্রয়োজনীয়, ক্ষতিকর ও অবাঞ্ছনীয় মনে করে এবং রাষ্ট্রহীন সমাজের সপক্ষে মত প্রকাশ করে। কর্তৃত্ববাদী সরকার। কর্তৃত্ববাদী সরকার কোনো প্রজাতন্ত্র বা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের সপক্ষে মত প্রকাশ করে। এটি অনির্বাচিত শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা, যারা কিছুটা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে থাকেন। সাংবিধানিক রাজতন্ত্র। এই জাতীয় সরকারে একটি রাজতন্ত্র বিদ্যমান, কিন্তু উক্ত রাজতন্ত্রের ক্ষমতা আইন বা ঘোষিত সংবিধানের দ্বারা সীমাবদ্ধ। উদাহরণ: যুক্তরাজ্য। সাংবিধানিক প্রজাতন্ত্র। এই জাতীয় সরকারের ক্ষমতা আইন বা আনুষ্ঠানিক সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং এই সরকার সংশ্লিষ্ট দেশের জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ দ্বারা নির্বাচিত। উল্লেখ্য, প্রাচীন স্পার্টা ঘোষিতভাবে ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু সে দেশের অধিকাংশ মানুষই ভোটদানের অধিকার থেকে বঞ্চিত থাকতেন। আবার প্রথম যুগের মার্কিন যুক্তরাষ্ট্রও ছিল গণতান্ত্রিক দেশ, কিন্তু ক্রীতদাসদের সে যুগে ভোটদানের অধিকার ছিল না। গণতন্ত্র। গণতন্ত্র হল এমন একটি সরকার যা দেশের জনসংখ্যার বৃহত্তম অংশ দ্বারা নির্বাচিত। এই সরকার সাংবিধানিক রাজতন্ত্র বা সাংবিধানিক প্রজাতন্ত্র দুই হতে পারে। গণতন্ত্রের ব্যক্তির ভোটদানের অধিকার তার সামাজিক মর্যাদা বা সম্পদের উপর নির্ভরশীল নয়। একনায়কতন্ত্র। একক ব্যক্তি স্বেচ্ছায় শাসিত দেশের সরকার। স্বৈরাচারী শাসক সাধারণত বলপূর্বক ক্ষমতা দখল করেন। রাজতন্ত্র। এমন ব্যক্তির শাসন যিনি শাসন ক্ষমতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র। একই স্বার্থবিশিষ্ট ছোট ছোট গোষ্ঠী বা পরিবারের শাসন। ধনিকতন্ত্র। ধনবান শ্রেণীর শাসন। দিব্যতন্ত্র। ধর্মীয় নেতাদের শাসনতন্ত্র। সর্বনিয়ন্ত্রণবাদী সরকার। এই জাতীয় সরকার সরকার ও ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজ কর্তৃত্ব আরোপ করে। আইনানুগমনবাদী সরকার। এই জাতীয় সরকার আইনের শাসনকে চূড়ান্ত মনে করে, আইন মান্যকারীদের পুরস্কৃত করে ও আইন ভঙ্গকারীদের কঠিন শাস্তি দেয়।